পেয়েছো? কি বলেছিলাম মনে আছে তো? ব্যাপারটা এমন হতে হবে যেন মনে হয় ব্যাপারটা ঘটিয়েছে স্বামী। ভয় নেই, এই দায় পুরোটাই পড়বে সাম্যের উপর। না তুমি, না আমি। এই ব্যাপারটা আমাদের কারো ঘাড়ের উপর পড়বে না। তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমায় আমায় মিলে এমনই বহে ধারা। এবার আপনার কাজ শুরু, আমি যাই। আমার একটা কাজ আছে, গোপন কাজ। হ্যাঁ হ্যাঁ, যাও। এবার এই খেলাটা আমাকে শেষ করতে দাও। না ফুপু, এই খেলা শুরু করেছি আমি, শেষও আমিই করব। আপনি শুধু পুতুল হয়ে থাকবেন এই খেলায়। অন্ধত্ব ছাড়া এই ভালোবাসা স্বীকার করা যায় না, এটাই কি বোঝাতে চাইছো মায়া? না, আমি বোঝাতে চেয়েছি আমি তোমার এমন একজন যাকে তুমি না দেখে চিনতে পারো। আমি চোখ দিয়ে দেখেও মানুষকে চিনতে পারি না মায়া। আমি পারি। এই যেমন আমি জানতাম তুমি আসবে, আমার আগেই আসবে। আমি তো সহজ পাঠ, তোমার কাছেও স্বামীর কাছেও। আজ কোনো তৃতীয় পক্ষের কথা নেই না, তোমার আমার মধ্যে আজকে কেউ যেন মধ্যবর্তী হয়ে না আসে। আসসালামু আলাইকুম। তোমাকে আমাকে সালাম দিতে হবে না, বসো না। আপনি যে আসবেন তা তো জানতাম না। আর ইমরান স্যার মানে ভাইয়া একটু বাইরে গেছেন। তুমি শান্ত হয়ে বসো। আমি ইমরানের কাছে না, আমি তোমার কাছে এসেছি। আমার কাছে? হ্যাঁ, কেন তোমার কাছে আসতে পারি না? না না, কেন পারবেন না? অবশ্যই পারবেন। তোমার ছুটি কটায়? 5টায়। আর তোমার কাজটা শেষ করে ফেলো, তারপরে তুমি আমার সাথে যাবে। যাবে তো আমার সাথে নাকি? হ্যাঁ, অবশ্যই যাব। তুমি খুব লক্ষ্মী, খুব ভালো। থ্যাংক ইউ। এই লক্ষ্মী মেয়েটাকে আজ আমি একটা জিনিস দিতে এসেছি। ইচ্ছা করে খুন করিনি, হঠাৎ করে হয়ে গেছে। আমি সারা জীবন কি রে? জেলের ভিতরে থাকতে চাই। এত গম্ভীর হয়ে বসে আছিস কেন? খিদে লেগেছে? খাবার কিন্তু অনেক আগে থেকে রেডি হয়ে আছে। আর খিদা ভাবি, মা গেছে জেনির ওখানে। আচ্ছা ভাবি, বলো তো হঠাৎ কেন মা ওর সাথে দেখা করতে গেল? ছেলের বউয়ের অফিস দেখতে গেছে বোধহয়। এত চিন্তার কি আছে? কি জানি, আমার না কেন যেন ভালো লাগছে না ভাবি।
বিয়ে ঠিক হলে সব ছেলেরা একটু বড় মানুষ হয়ে যায়। এখন তুই হয়েছিস, এখন তোর চিন্তা হয়, দুশ্চিন্তা হয়। হয় হয়, তুমি বুঝবে না। জেনির ধর্ম যদি... মানুষটাকে তো ভালোবেসেছিস রবিন, তাহলে এই ধর্মের ব্যাপারটা আসছে কেন? ভালোবেসেছি বলেই তো আসছে ভাবি। ভয় পাচ্ছি এটা আবার না কোনো বাধা হয়ে দাঁড়ায়। কালকে হলুদ আর আজকে উনি বসেছে বাধা ভাবতে। এই ফুপু অনেক সহজ মানুষ, তুই এত চিন্তা করিস না তো।